আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কোন 7টি লক্ষণ যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো মহান আল্লাহ তাআলা আমাদের জন্য বড় কোনো কিছু দিতে যাচ্ছে এবং আমাকে বিশাল সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি কি এমন পরিস্থিতির মধ্যে কখনো পড়েছেন যেখানে বারবার জীবন যেন আপনাকে পরীক্ষা করতেছে? হয়তো এমন একটি সময়ের মধ্যে দিয়ে আপনি দিন কাটাচ্ছেন বা এমন একটি সময়ের মধ্যে দিয়ে আপনার সময় কাটতেছে ব্যক্তিগত সংগ্রাম এবং আবেগী সংগ্রামের মধ্য দিয়ে। নিজেকে মনে হচ্ছে বন্দী, মনে হচ্ছে আপনি আটকে পড়ে গেছেন। এরকম পরিস্থিতিতে হতাশা আসা খুবই স্বাভাবিক। আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যারা এরকম হতাশায় দিন কাটাচ্ছেন, এরকম দুশ্চিন্তা সময় পার করতেছেন। আর আপনার মনের সকল বিভ্রান্তমূলক প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তার আগে যারা এখনো আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। কিন্তু আপনি জানেন কি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আল্লাহ তাআলা কখনো কোনো প্রাণকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না। সূরা বাকারা আয়াত 286। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছে যা আপনার জীবনকে নতুন করে সাজিয়ে তুলবে। এখন ভাবুন, আপনার এই সংগ্রামগুলো যদি আল্লাহ তাআলার বড় কোনো পরিকল্পনার জন্য হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 7টি লক্ষণ যা ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা নীরবে আপনার জন্য বড় কিছু তৈরি করছেন। আপনি যদি নিজেকে হতাশ বা অনিশ্চয়তায় ভাবতে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সেই আলো যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগাবে। প্রথম লক্ষণ, ধৈর্যের পরীক্ষা। অনেক সময় এমন হয় যে একটার পর একটা পরীক্ষা আসে, তখন আপনার মনে হয় সবকিছু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু এর পিছনে গভীর একটা পরিকল্পনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দুনিয়াতে পরীক্ষা দেন। সহিহ বুখারী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করুন। তিনি ইসলাম গ্রহণের পর তিনি চরম নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তার ঈমান হারাননি। তিনি কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি ধৈর্য হারাননি। আল্লাহ তাকে ধৈর্যের পুরস্কার হিসেবে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছিলেন। আপনার জীবনে হয়তো এমন কঠিন সময় যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই কঠিন সময় কেবল আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলা। দ্বিতীয় লক্ষণ, অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া। যখন আপনি বড় সাফল্যের দিকে এগিয়ে যাবেন, তখন আপনি এমন কিছু জিনিস ছেড়ে যাবেন যা আপনার আর উপকারে আসছে না। হতে পারে এমন কিছু, কোনো সম্পর্ক বা পুরনো কোনো অভ্যাস যা এখন আর আপনার সাথে মানায় না। কষ্টকর হলেও এগুলো আপনাকে নতুন সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হয়তো তুমি এমন কিছু অপছন্দ করো যা তোমার জন্য অনেক কল্যাণ বয়ে আনবে, আবার তুমি এমন কিছু পছন্দ করো, এমন কিছুকে ভালোবাসো যা তোমার জন্য অকল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। আপনার জীবনে এমন অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেওয়া খুব কঠিন হতে পারে, কিন্তু এটি আল্লাহর একটি ইঙ্গিত যে আপনার জন্য আল্লাহ তাআলা ভালো কিছু তৈরি করছে। তৃতীয় লক্ষণ, ধৈর্যের শক্তি বৃদ্ধি। আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন যে আপনার বিপদের সময় আপনার ধৈর্যের শক্তি বেড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোনো মুসলমান কষ্ট, ক্লান্ত বা রোগে আক্রান্ত হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। ধৈর্য ও কষ্টের মুহূর্তগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের একটি সুযোগ, আর এটি আমাদের জন্য বড় কল্যাণের পূর্বাভাস। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম কি আমরা দেখতে পাই, তিনি তার জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে তিনি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ধরে শারীরিক ও মানসিকভাবে কষ্টে থাকার পরেও আল্লাহর প্রতি আস্থা হারাননি এবং তিনি তার ধৈর্য হারাননি। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 18 বছর যাবৎ শারীরিক ও মানসিক কষ্টে ছিলেন। তিনি একসময় খুবই ধনী ও প্রভাবশালী ছিলেন, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তার সমস্ত ধন সম্পত্তি, তার সন্তান সন্ততি, এমনকি তার শরীরও কেড়ে নেয়। তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন, যার ফলে তার শরীরের অধিকাংশ জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। তবুও তিনি কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি, ভরসা হারাননি। ধৈর্য ও ঈমানের মাধ্যমে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং শেষে আল্লাহ তাআলা তার সবকিছু ফিরিয়ে দেন।
18 বছরে যা যা নিয়েছিলেন তার সবকিছুই আল্লাহ তাআলা একসাথে ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতই না মহান। এই উদাহরণ থেকে আমরা বুঝি কঠিন সময় আসলেও আল্লাহ তাআলা আমাদেরকে শেষ মুহূর্তে ভালো কিছুই দেন। হয়তো আপনার ধৈর্যের পরীক্ষাও শেষ হতে চলেছে, আর আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করে রাখছেন, শুধু সঠিক সময়ের অপেক্ষা। কেননা আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং পরম দয়ালু। তিনি জানেন আমাদের জন্য কখন কোনটা ভালো হবে, আর তিনি ওই সময়ের জন্য সবকিছু রেখে দেন। চতুর্থ লক্ষণ, ব্যর্থতা ও পরীক্ষায় পড়া। জীবনে আমরা একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই। হতে পারে সেটা চাকরিতে বা কোনো সম্পর্কতে বা ব্যক্তিগত কোনো লক্ষ্য পূরণে। আপনার মতো করে যেন কিছুই হচ্ছে না। মনে রাখবেন, এটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ পরীক্ষা। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করুন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওই সময়টা ছিল চরম একটি দুঃখের মুহূর্ত। কিন্তু আল্লাহ তাআলা সেই প্রতারণাকে বড় একটি সফলতায় পরিণত করে দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উঠেই মিশরের মন্ত্রীর ভাই সম্মানিত পদে পৌঁছান। তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকার কারণেই তাকে সেই সফলতায় পৌঁছাতে সাহায্য করেছিল। আর আপনার ব্যর্থতাগুলো আল্লাহর পরিকল্পনার একটি অংশ হতে পারে, যা আপনাকে হয়তো কোনো বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পঞ্চম লক্ষণ, কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া। আল্লাহ যখন আপনাকে বড় কোনো সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন লক্ষ্য করবেন কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে। হয়তো সেই লোকগুলো আপনার জীবনের জন্য আর উপযুক্ত নয়, বা আপনার উন্নতির পথে তাদের প্রভাব বাধা হয়ে দাঁড়াতে পারে। এটি কষ্টজনক হতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে আরো বড় কোনো সাফল্যের জন্য প্রস্তুত করছে, যা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন অনুসরণ করলে আমরা দেখতে পাই, তিনি যখন আল্লাহর নির্দেশ মেনে তাওহীদের পথে চলতে শুরু করেন, তখন তার নিজের পিতার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল। তার পিতা মূর্তি পূজার প্রচলন করতেন, কিন্তু তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসের বিরুদ্ধে ছিল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথে নতুনভাবে ধার্মিক মানুষদের সাথে চলার জন্য প্রস্তুত করছিলেন। যদিও এটা তার জন্য কষ্টকর ছিল, কিন্তু আল্লাহর পথে ফিরে আসার জন্য এটাই তার জন্য সঠিক পথ ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ধর্ম তার বন্ধু ধর্মের উপর নির্ভর করে। এটা বোঝায় যে যাদের সাথে আমরা চলাফেরা করি, যাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, তাদের থেকে প্রবাহিত হয়ে আমাদের আচরণ এবং আমাদের বিশ্বাসগুলো পরিবর্তিত হতে পারে। সুতরাং ভালো এবং ধার্মিক বন্ধু বেছে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি দেখেন কিছু সম্পর্ক ফেকে হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, এটি হতে পারে আল্লাহ তাআলার পরিকল্পনার একটি অংশ, যাতে আপনি সঠিক পরিবেশে বেড়ে উঠতে পারেন। ষষ্ঠ লক্ষণ, সহায়ক মানুষদের প্রতি ঘিরে থাকা। আল্লাহ তাআলা কখনো কখনো আপনার জীবনে এমন মানুষ পাঠায়, যারা আপনার উন্নতি এবং সাফল্যের জন্য এগিয়ে যেতে সহযোগ হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণস্বরূপ দেখতে পাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু এবং সহায়ক ছিলেন। প্রতিটি কঠিন মুহূর্তে, যেমন হিজরতের সময়, গুহায় আশ্রয় নেওয়ার সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন। যদি আপনার পাশে এমন মানুষ পান যারা আপনাকে উৎসাহ করে, ইতিবাচকভাবে প্রভাবিত করে, তাহলে আপনি ধরে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। এই মানুষগুলো আল্লাহর মেহেরবানি হিসেবে আপনার জীবনে আসে। তারা আপনার জীবনে এমন শক্তি এবং এমন সমর্থন নিয়ে আসে, যা আপনাকে আল্লাহর পথে চলতে এবং আরো জীবনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সপ্তম লক্ষণ, অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যখন আপনি অতীতের ব্যর্থতা, অতীতের কষ্ট, দুঃখ এবং সাফল্যতাকে ছেড়েও সামনে এগিয়ে চলার তাগিদ অনুভব করেন। আল্লাহ বলেন, তোমরা দুর্বল হয়েও না, তোমরা ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়েও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। অতীতকে পেছনে রেখে নতুন সুযোগের পথ তৈরি করার তাগিদটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি রহমতের চিহ্ন। আল্লাহ তাআলা আমাদের জীবনে যেসব সুযোগ দিচ্ছেন, সেগুলো চিন্তা করার জন্য একটু সময় নিন। আজকের ভিডিওতে আলোচনা করা লক্ষণগুলো যদি আপনাদের কারো জীবনে প্রকাশ পেয়ে থাকে, তাহলে আপনারা ধরে নেবেন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য তৈরি করছে এবং বড় কিছু দিতে চাচ্ছেন, সেই জন্য আপনাকে পরীক্ষায় ফেলেছেন। তাই এই সময়গুলোতে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, বরং আল্লাহর ওপর ধৈর্য ধারণ করুন এবং বেশি বেশি দোয়া প্রার্থনা করুন, যাতে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে উত্তীর্ণ হওয়ার জন্য তৌফিক দান করে। আমিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ইসলামিক আরও এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।